পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, যারা কেবলমাত্র আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য নিজের অধিকার বঞ্চিত, নিজের অধিকার সাম্য এবং শান্তি প্রতিষ্ঠা করবার জন্য যারা হিজরত করবে, সুম্মা কুতিলু, এবং সেখানে যদি তারা মারা যায়, আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম যারা এই দ্বীনের পথে গিয়ে শাহাদাত বরণ করবে কিংবা মৃত্যুবরণ করবে, তার ব্যাপারে লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, সে যে সকল রিজিকের ধারণাও করে না আমি তেমন রিজিকের ব্যবস্থা করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন সূরাতুল হজ ৫৮তম আয়াত, এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা রয়েছে, সংক্ষিপ্ত সময় বলা যাচ্ছে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীদের জামানায় একটা অবরোধ ছিল, এখন অবরোধ করছে না, অবরোধ সেই জামানাতেও ছিল। রোম সম্প্রদায়ের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এসেছে। আপনারা বলবেন হুজুর বানায় বানায় কথা কইতেছেন, না, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, এই ঘটনার এখানে দেওয়া আছে। রোম সম্প্রদায়ের দুর্গ তার অবরোধ করতেছিল, সেখানে অনেক দিন যেতে লাগলেন, কিছু মানুষ ওই অবরোধ কারণ মারাও যাচ্ছিলেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আমরা নিজে এই আয়াত আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শুনতেছি, বলতে শুনেছি, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, যারা এই রাস্তায় মারা যাবে তাদের ব্যাপারে ধারণাহীন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। দেখেছেন রংপুরে আবু সাইদ নামে যখন শাহাদাত বরণ করেছে, দেশের বিভিন্ন জায়গাতে ওই নিরহ পরিবারের সামনে এগিয়ে এসেছেন, আমি নিজে এবং অনেকেই এরকম আত্মপ্রকাশ করেছে যে তার সমর্থর আলোকে সেই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনও কিছু গ্রুপ আছে, সে বলেছে যে আমি সারা জীবন এই আবু সাইদের পরিবারের দায়িত্ব নিতে আমরা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ। ধারণাহীন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লাহু খায়রুর রাযিকিন, সকল রিজিকের সমস্ত ধরনের তাসতিল্লাসের যত রিজিক আছে সেগুলোর একমাত্র মালিক হলেন কে? শুধু রিজিকের ব্যবস্থা করবেন এমনটি নয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইদখালান্নাহুম মুদখালাই ইয়ারদাউনাহু ওয়া ইন্নাল্লাহা লাআলিমুন হালিম। যারা ইন্তেকাল করবে, নিজেদের অধিকার বাস্তবায়নে যারা এইভাবে জীবন প্রাণনাশ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, আমি তো রিজিকের ব্যবস্থা করলাম, এটা এখানে শান্ত থাকবে না, বরং তাদের জন্য দ্বিতীয় সুসংবাদ হলো, লা ইয়াদখুলান্নাহুম মুদখালা ইয়ারদাউনাহু, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গায় প্রবেশ করাবো যে জায়গায় যেতে তাদের মন আনন্দ উল্লাস পাবে। মৃত্যুর পরে কি কেউ জাহান্নামে যেতে চাইব? যেখানে গেলে মানুষ আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হবে। আর আমি আল্লাহ সে সকল রাস্তায়, সে সকল জায়গায় আমি প্রবেশ করাবো। সূরাতুল হজ ৫৯তম আয়াতে আল্লাহ তাআলা এভাবে তাদের জন্য প্রতিশ্রুতি করেছেন। তাহলে এই যে মর্যাদা সম্পন্ন একটি দলের সাথে যারা সংঘাতে নেমে যায়, যারা ঝগড়ায় নেমে যায়, আপনারা হয়তো বলবেন, হুজুর এটা তো দলীয় প্রভাব। না না না, আমি নিঃসন্দেহে বলতে পারি, আপনি যে কোন দল করতে পারেন, কোন ব্যক্তিকে আপনি মহব্বত করতে পারেন, কোন ব্যক্তির সঙ্গ আপনি দিতে পারেন। দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহর নামে শপথ করে বলি, এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক সংঘাত নয়, এটা কোনো দলীয় কেন্দ্রিক সংঘাত নয়, বরং এটা ন্যায় এবং অন্যায়ের লড়াই, এটা হলো ইনসাফ এবং বেইনসাফের লড়াই, হক এবং বাতিলের লড়াই, যোগ্য এবং অযোগ্যর লড়াই। যারা এই কোটা বিরোধী আন্দোলন করছে তারা যোগ্যতার প্রমাণ দিচ্ছে, যারা কোটার পক্ষে আছে তারা অযোগ্যতার প্রমাণ দিচ্ছে। আপনি বলবেন কেন?